টাঙ্গাইলের বাজারে কমছে সবজির সরবরাহ, এতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। এ নিয়ে জানাতে টাঙ্গাইলের পার্ক বাজার থেকে যুক্ত হচ্ছেন রাব্বি খান। আমরা রাব্বির সাথে যুক্ত হতে চাই। রাব্বি, যেমনটা আসলে বলছিলাম যে টাঙ্গাইলে সবজির বাজারে সবজি সরবরাহ কমেছে, সেই সাথে বেড়েছে বেশ কিছু সবজির দাম। ঠিক কী কারণে সেখানে সবজি সরবরাহ কমছে এবং দাম ঠিক কতটুকু বেড়েছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন আমাদের। শুভ সকাল। আমি আপনি যেমনটি বলছিলেন যে আমি পার্কের বাজারে রয়েছে। এটি টাঙ্গাইলের সর্ববৃহৎ পাইকারি এবং খুচরা বাজার। আমরা দেখেছি এই বাজারে যে সকল সবজি রয়েছে সে সকল সবজিতে কিন্তু কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমি এই বাজারে যারা পাইকার রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং খুচরা যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে রমজানের পরে কিন্তু কিছুটা কাঁচা সবজির দাম কমেছিল এবং সম্প্রতি কিন্তু আবার সেই কাঁচা যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসেবে তারা যেমনটি বলছেন যে উত্তরের থেকে যে সকল কাঁচা পণ্যগুলো টাঙ্গাইলের পার্কের বাজারে আসে, সেই পরিবহনের যে জ্বালানি তেলের সংকট, সে জ্বালানি তেলের সংকট রয়েছে, যার ফলে কিন্তু এই পার্কের বাজারে অনেকটাই কম কিন্তু আসছে গাড়ি। এছাড়াও বৃষ্টি না থাকার কারণে চর অঞ্চলগুলোতে, বিশেষ করে স্থানীয় যে চর অঞ্চলটা রয়েছে টাঙ্গাইলে, সেখান থেকে কিন্তু এই বাজারে কাঁচা সবজির যোগানটা দিয়ে থাকে এবং এখানে এসে থাকে। সেখানে বৃষ্টি না থাকার কারণে অনেকটা উৎপাদন কম হচ্ছে। এছাড়া উত্তর অঞ্চলেও কিন্তু উৎপাদন কম থাকায় এই বাজারে কিন্তু অনেকটা যে চাহিদার তুলনায় সরবরাহ সেটি কিন্তু কমে গিয়েছে। এর ফলে কিন্তু এই বাজারে যে কাঁচা সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া